বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুলাই 2026 এবং বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ হচ্ছে, প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29:50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 23 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:05। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:07 ও 21 সেকেন্ড থেকে সকাল 11:02 ও 51 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:40 ও 22 সেকেন্ড থেকে বিকেল 4:35 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 21 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য এবং বিচক্ষণতার পরীক্ষা নেওয়ার দিন। আপনার রাশির অধিপতি শুক্র হয় আপনি স্বভাবতই শান্ত, ভদ্র এবং সম্পর্ককে গুরুত্ব দিতে ভালোবাসেন, কিন্তু আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে আবেগের পরিবর্তে বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। দিনের শুরুতে কিছুটা চাপ থাকলেও দুপুরের পর থেকে পরিবেশ ধীরে ধীরে অনুকূলে আসবে। আজ আপনার একটি সঠিক সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। সকালের সময় বাড়ির কিছু দায়িত্ব আপনার ওপরে এসে পড়তে পারে। পরিবারের কোনো সদস্যদের শরীর খারাপ, সন্তানদের পড়াশোনা অথবা বাড়ির প্রয়োজনীয় কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। আপনি যদি সব কাজ একসঙ্গে করার চেষ্টা করেন তাহলে মানসিক চাপ বাড়তে পারে, তাই আজ অগ্রাধিকার ঠিক করে কাজ করবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত আয় থাকলেও খরচও কম হবে না। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, সন্তানের শিক্ষা অথবা বাড়ির কোনো মেরামতের কাজে টাকা খরচ হতে পারে, তবে এই খরচ ভবিষ্যতের জন্য উপকারী হবে। যদি অনেক দিন ধরে কারো কাছে টাকা আটকে থাকে তাহলে আজ এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
ব্যবসায়ীদের নতুন গ্রাহক আসবে এবং পুরনো গ্রাহকদের কাছ থেকেও ভালো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে পরিবারের অভিজ্ঞ সদস্য বা আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। লোভে পড়ে দ্রুত লাভের আশায় কোথাও টাকা লাগানো ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে। অফিসে নতুন দায়িত্ব, গুরুত্বপূর্ণ মিটিং অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা হতে পারে। নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করবেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কেউ আপনার কাজের স্বীকৃতি নেওয়ার চেষ্টা করতে পারে। এতে উত্তেজিত না হয়ে নিজের কাজের মান আরও উন্নত করবেন। শেষ পর্যন্ত আপনার পরিশ্রমের মূল্য আপনি পাবেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা আজ কোনো সুখবর বা সাক্ষাৎকারের ডাক পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি লাভজনক। কাপড়, প্রসাধনী, গয়না, অনলাইন ব্যবসা, খাদ্যপণ্য, ওষুধ, স্টেশনারি, ফার্নিচার এবং ইলেকট্রনিক্সের ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। আজ কোনো নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় লাভের পথ খুলতে পারে। তবে অংশীদারিত্বের ব্যবসায় সব হিসাব লিখিতভাবে রাখবেন। আজ পারিবারিক জীবনে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। সংসারের খরচ, আত্মীয় স্বজনদের দায়িত্ব অথবা সম্পত্তি সংক্রান্ত আলোচনা নিয়ে মনোমালিন্য হতে পারে। তবে ধৈর্য ধরে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো বিষয় নিয়ে আবার আলোচনা হতে পারে। অযথা অতীত টেনে না এনে বর্তমান সমস্যার সমাধানে মন দিন। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে অযথা সন্দেহ বা অন্যের কথায় প্রভাবিত হয়ে সম্পর্ক নষ্ট করবেন না। অবিবাহিতদের নতুন পরিচয় হতে পারে। প্রথম দেখাতেই আবেগে ভেসে না গিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক আরও মধুর হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগের। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ ভালো সময়। শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যারা নতুন কোনো দক্ষতা যেমন কম্পিউটার, ভাষা বা প্রযুক্তি শিখেছিলেন তাদের অগ্রগতি হবে। আজ স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা না থাকলেও কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে থাকলে চোখে ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত জল পান করবেন। সময় মতো খাবার খান। অতিরিক্ত মিষ্টি এবং তেল মশলাযুক্ত খাবার কম খাবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন। এতে শরীর মন ভালো থাকবে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। আজ কোনো সামাজিক অনুষ্ঠান বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগ আসতে পারে। সেখানে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে। তবে কারো ব্যক্তিগত বিষয়ে অযথা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আজ যে সমস্ত কাজ করবেন তা হচ্ছে দিনের শুরুতেই কাজের পরিকল্পনা করবেন, অসমাপ্ত কাজ শেষ করবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন, কিছু অর্থ সঞ্চয় করবেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে পড়ে সই করবেন। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। আজ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অফিস বা ব্যবসার গোপন তথ্য প্রকাশ করবেন না। অহেতুক তর্কে জড়াবেন না। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি এবং হালকা নীল। শুভ সংখ্যা 6, 9, 15। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হিরে বা ওপাল। তবে অবশ্যই জন্মছক অনুযায়ী জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবেই আপনারা এই রত্ন ধারণ করতে পারবেন। তো বন্ধুগণ, আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার শান্ত স্বভাব এবং সঠিক বিচার বুদ্ধি। মনে রাখবেন, সব সমস্যার সমাধান তর্ক করে হয় না,
অনেক সময় নীরবতা, ধৈর্য এবং সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্তই সবচেয়ে বড় সমাধান হয়ে দাঁড়ায়। নিজের আত্মসম্মান বজায় রাখবেন, পরিবারের পাশে থাকবেন, অর্থের ক্ষেত্রে সংযমী হন, অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। আজকের ছোট ছোট সঠিক পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। বন্ধুগণ, আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলার দিন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করে চললে ভবিষ্যৎ আরও নিরাপদ হবে। পারিবারিক জীবনে সামান্য মতবিরোধ হলেও ধৈর্যের মাধ্যমে তা মিটে যাবে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বজায় রাখবেন, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবে নেবেন। আত্মবিশ্বাস, সংযম এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে পারলে আজকের দিনটি আপনার জন্য শুভ, সফল এবং ফলপ্রসূ হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।